আসসালামু আলাইকুম। নাসির হোসেন আমাদের সঙ্গে আছেন। আজকে আমরা রংপুরে এসেছি এবং এখানকার ক্রিকেট ফ্যাসিলিটি নিয়ে দেখলাম নাসির ভাইদেরও বেশ কিছু অবজারভেশনের জায়গা ছিল। নাসির ভাই, প্রথমত যে মাঠটার মধ্যে দিয়ে আসলে হাঁটছি, আমার কাছে প্রথমে মনে হচ্ছিল যে আমার সানগ্লাসের পাওয়ারের জন্য মনে হয় সেটা উঁচা নিচা, কিন্তু আসলে উঁচা নিচা মানে মাঠের সংস্কারটা এটা তো নাম্বার ওয়ান প্রায়োরিটি। জি জি, না তা তো অবশ্যই, কারণ আপনি যদি মাঠ দেখেন আউটফিল্ড এখানে অনেক খারাপ। এখানে আগে ন্যাশনাল লিগ খেলা হতো, বাট এখন হয় না, কারণ হচ্ছে আউটফিল্ডের কারণে। তো আমরা বুলবুলের সাথে বললাম যে আমাদের যাতে মাঠের আউটফিল্ডটা ড্রেনিং সিস্টেম যাতে করে দেয়, কারণ এখানে বৃষ্টি হলে 1 ঘন্টা বৃষ্টি হলে তারপরে আপনি 2-3 দিন খেলতে পারবেন না, কারণ মাঠে পানি জমে যায়। তো যদি ড্রেনিং সিস্টেমটা থাকে তাহলে আমাদের রংপুরের জন্য অন্তত খুব ভালো হবে। আরেকটা জায়গা দেখলাম ওই যে আমাদের পেছনের যে জায়গাটা, আমার কাছে মনে হচ্ছে সেটার একটা ক্লোজ শট ওরা পরবর্তী সময় নেবে। আমরা একটু দেখাই, একটু পেছনের দিকে ঘুরে দেখাই। নাসির ভাই, এই জায়গাটায় যে গরু ছাগল চড়তেছে, এই পাশে দেখা যাচ্ছে যে কেমন একটা অবস্থা। আকবর আমাকে কালকে ইয়েতে বললো, লন্ডন থেকে বললো যে ভাই একটু খালি দেখবেন যে আমরা কিসের মধ্যে প্র্যাকটিস করে উঠে আসছি। এই জায়গাটা আসলে কিসের ছিল? না, এটা হচ্ছে আমাদের এই মাঠেরই একটা অংশ, বাট এখানে হচ্ছে প্রত্যেক বছর মেলা হয়। তো আমাদের রিকোয়েস্ট ছিল যে এই জায়গাটা যাতে প্র্যাকটিসে একটু ফ্যাসিলিটিস করে দেয়, 10-15টা উইকেট যদি করে দিত, প্লাস হচ্ছে যদি একটা ইনডোর করে দিত, তাহলে অফ সিজনে এখন মনে করেন যে আমি আসছি, আমার তো ন্যাশনাল টিমে খেলার বয়স আছে নাকি, এটা তো বিশ্বাস করেন যে আমি ন্যাশনাল টিমে খেলতে পারি। অবশ্যই আছে। আমি যাই এসে প্র্যাকটিস করবো, কোথায় করবো আমাকে একটু বলেন? আমি যাবার ন্যাশনাল টিমে কাম ব্যাক করবো, কোথায় প্র্যাকটিস করে? এখানে প্র্যাকটিস করে কাম ব্যাক করবো? এটা তো পসিবল না। তো অফ সিজনে যারা আসে তারা যাতে রংপুরে ভালো মতো প্র্যাকটিস করতে পারে, একটা ইনডোর অথবা এটা যদি একাডেমির মতো যদি একটা মাঠের পরিবেশ করে দেয়, তাহলে এখানে প্র্যাকটিস করতে পারবে। আদারওয়াইজ তো আপনি পারবেন না প্র্যাকটিস করতে। এবং শুধু আকবর না, মানে ঢাকায় তো অনেক প্লেয়ারই খেলে, তারা যখন আসে রংপুরে তখন আলটিমেট তাদের প্র্যাকটিসের কোনো ফ্যাসিলিটিস থাকে। ড্রেসিং রুমের ফ্যাসিলিটির ব্যাপারে একটা কথা উঠে এসেছিল প্লেয়ারদের মিটিংয়ের সময়, যে এখানকার ড্রেসিং রুম নট আপ টু দ্য মার্ক, বা ওই লেভেলের খেলা হওয়ার মতো তো আসলে সেটার কোনো অবস্থা নাই। না, তা তো অবশ্যই। যখন লাস্ট ন্যাশনাল লিগ হয়েছিল সম্ভবত খুলনা টিম মনে একটা ভিডিও করে ছাড়ছিল যে ড্রেসিং রুমে যখন ঢুকছিল মানে লাখ লাখ মশা আর কি ড্রেসিং রুমে। তা ড্রেসিং রুমে অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলবো যে ফার্স্ট ক্লাসের যেরকম ড্রেসিং রুম লাগে ওই ড্রেসিং রুমের মান এটা না। তো আমাদের ড্রেসিং রুমটা অনেক ইম্পর্টেন্ট, কারণ একটা প্লেয়ার সারাদিন 4 দিন ম্যাচ খেলবে, খেলে আসে ড্রেসিং রুমটা এমন একটা জায়গা যেখানে রেস্ট নেবে। যদি ওই জায়গায় যদি ভালো না হয় তাহলে তো এটা পসিবল না। আর লাস্টলি, বেশিক্ষণ আর আপনাকে বিরক্ত করবো না, আমাদেরও লাঞ্চের সময় মনে হয়ে যাচ্ছে। এইচপি কোচের ব্যাপারে একটা দাবি দেওয়া উঠে এসেছে, কারণ আপনারা যারা এলিট লেভেলের প্লেয়ার আছেন তাদেরও তো দেখভাল করা প্রয়োজন হয়, তাদের একটু টেকনিক শেপিংয়ের প্রয়োজন হয়। বিভাগীয় কোচেরা দেখা যায় গেম ডেভেলপমেন্টের বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত থাকেন বেশি, তো ওই জায়গাটাও একটা দাবি তো আপনাদের আছে। না তা তো অবশ্যই, কারণ আপনি যদি দেখেন বিভাগীয় কোচ যারা, ওরা হচ্ছে ডেম ডেভেলপমেন্ট মানে বিসিবির যেগুলো প্রোগ্রাম থাকে 14, 16, 19 এদেরকে নিয়েই বিজি থাকে। বাট এইচপির যদি একটা কোচ থাকে যারা বাংলাদেশের টপ ক্রিকেট খেলতেছে, তাদের জন্য খুব ভালো হতো আর কি। তাদের সাথে আপনি একা প্র্যাকটিস করবেন একরকম, আপনার সাথে যদি একজন কোচ থাকে সেই প্র্যাকটিসটার মান আরও বেটার হবে আর কি। তো একটা এইচপির কোচ থাকলে খুবই ভালো হতো আমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ নাসির ভাই। এবং যে অবজারভেশনগুলোর কথা বলা হচ্ছিল, আসলে সেই প্রত্যেকটা অবজারভেশন এই খাতায় লিপিবদ্ধ আছে এবং বিসিবির গ্রাউন্ডস কমিটির কাছে সেই জায়গাটায় আবেদনটাও থাকবে। এবং সম্মানিত প্রেসিডেন্ট কিন্তু সেই ইনস্ট্রাকশনটা দিয়েছেন যে আসলে রংপুরের ক্রিকেট এই জায়গাটাকে যত বেশি রিনোভেট করা যায়, এবং যে সমস্ত দাবি দেওয়া প্রত্যেকের যৌক্তিক দাবি দেওয়া উঠে এসেছে, নাসির হোসেন আজকে কথা বললেন সেই জায়গাগুলো নিয়ে। রংপুরবাসী যারা এনসিএল টি20 লাস্ট বারের চ্যাম্পিয়ন, 2022-23 সালে তারা লাল বলের ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে, 23-24 সালে তারা রানার আপ হয়েছে, বিসিএলে নর্থ জোনটা চ্যাম্পিয়ন হয়। এত সমৃদ্ধশালী একটা জায়গা, ক্রিকেটটা তো স্কুল ক্রিকেটে অল বাংলাদেশ চ্যাম্পিয়ন এখানকার স্কুল। তো সব কিছু মিলিয়ে এত সমৃদ্ধশালী জায়গা আসলে এভাবে পিছিয়ে পড়তে পারে না। প্রায়োরিটি বেসিসে এই রংপুরকে একটা গুরুত্বের সহকারে দেখা হবে ইনশাআল্লাহ। 20 বছরে 4বার টুর্নামেন্ট হয়েছে, 20 বছরে 4বার টুর্নামেন্ট হয়, মানে ওয়ার্ল্ড কাপের মতো, সেটাও একটা ফ্যাক্ট। 5 বছর পর হচ্ছে, তাহলে এটা তো দুঃখজনক ভাই এটা। সো লেটস হোপ ফর দ্য বেস্ট, কারণ মাঠ বা এই ইনফ্রাস্ট্রাকচারগুলো ডেভেলপ হলে দেন আলটিমেটলি সব কিছুকে সমন্বয় করা সম্ভব হবে। থ্যাংক ইউ সো মাচ।